সামনে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের মিটিং এর যে টপিক বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং, এখানে সর্বপ্রথম আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই ব্যবসাটা করার জন্য আমাদের কি করা প্রয়োজন আছে। যে কোনো একটা কাজের কিছু প্রসেসিং আছে, কিছু রোল আছে। আপনি যে বিজনেসটা করবেন, আজকে আমরা এখানে নতুন পুরাতন যে যাই থাকে না কেন, আজকে কিন্তু আমরা মোটিভেশনাল কথা বলতে চাচ্ছি না। আমরা আজকে কথা বলতে চাচ্ছি কাজের, কি শিখবেন আপনি, কি শেখার প্রয়োজন, কোন কাজ করলে আপনি ভালো করবেন, কোন কাজ করলে আপনার টিম ভালো করবে, আপনার টিম কেন গ্রোয়িং হচ্ছে না, আপনার বিজনেস কেন গ্রোয়িং হচ্ছে না, আপনার কেন ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনার কেন জয়েনিং বাড়তেছে না, বা আপনার কেন এই বিজনেস থেকে অগ্রগতি হচ্ছে না। যদি আজকের প্রোগ্রামে 40 মিনিট সময় দেন, তাহলে আপনি আগামীকাল থেকে একটা নতুন বিজনেস প্ল্যান নিয়ে কাজ করতে পারবেন এবং ভালো কিছু নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে 8 স্টেপ ওয়ার্কিং প্ল্যান আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আজকে স্লাইড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা কাজের রোল আছে, প্রত্যেকটা সিস্টেমের কিছু প্রসেসিং আছে। আপনি যদি প্রসেসিং গুলোকে ফলো করেন তাহলে আপনার কাজ আগে বাড়বে। দেখেন, সিংহ জঙ্গলে পরিশ্রম করে কয় ঘন্টা? 3 থেকে 4 ঘন্টা। আর গাধা পরিশ্রম করে জঙ্গলে প্রায় 18 ঘন্টা। তাহলে গাধা 18 ঘন্টা পরিশ্রম করে কিন্তু সে গাধা, আর সিংহ জঙ্গলে 3 থেকে 4 ঘন্টা পরিশ্রম করে কিন্তু সে বনের রাজা হয়, জঙ্গলের রাজা হয়। কারণ কি? সে শৃঙ্খল অনুযায়ী কাজ করে, গুছিয়ে কাজ করে। তার যে কাজটা যখন করা দরকার সে ওইভাবে কাজ করে। গাধা করে কি? আনলিমিটেড পরিশ্রম করতে থাকে। তাহলে আমাদেরকে গুছিয়ে কিছু কাজ করা দরকার, আমাদেরকে সাজিয়ে কিছু কাজ করা দরকার। এই যে স্টেপ ওয়ার্কিং প্ল্যানের মাধ্যমে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছিলাম, যে কোনো কিছুতে আপনার নলেজ থাকতে হবে। নলেজ ইজ পাওয়ার। আপনার জানতে হবে বিষয়গুলো, আপনার শিখতে হবে। আপনি ডিএক্সএন সম্পর্কে একজন ব্যক্তিকে ইনভাইট করবেন, এখন ডিএক্সএন সম্পর্কে যদি না জানেন, সে আপনার সাথে যুক্ত হবে? সে আরো নেগেটিভ থিংকিং নিয়ে চলে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে নলেজ অর্জন করতে হবে। কোন বিষয়ে? আমি ডিএক্সএন থেকে যেহেতু সফল হতে চাচ্ছি, সাকসেস হতে চাচ্ছি, তাহলে আমাকে ডিএক্সএন সম্পর্কে অবশ্যই নলেজ রাখতে হবে। ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান, প্রোফাইল, ডিএক্সএন এর সিস্টেম, প্রসেস, সমস্ত কিছু সম্পর্কে আমার নলেজ রাখতে হবে। শুধু ডিএক্সএন না, আপনি যে কাজেই যান না কেন, ওই কাজের নলেজ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে ওই কাজ থেকে আপনি আগাতে পারবেন না। সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? ওই কাজ সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবে। যেহেতু আমরা ডাইরেকশন বা ডিএক্সএন সিস্টেমে আছি, তো আমাদেরকে অবশ্যই ডিএক্সএন সম্পর্কে নলেজ রাখতে হবে। আপনি ব্যবসা করতে আসছেন, তাই না? আমরা তো এখানে ব্যবসা করতে আসছি। ব্যবসা মানে কি? ব্যবসা মানে কি কেউ জানেন? ব্যবসা মানে হচ্ছে কেনা বেচা করা। আপনার যদি কেনা বেচা না হয় তাহলে ব্যবসা হলো না। এখন ব্যবসা মানে যদি কেনা বেচা করা হয়, তাহলে আপনার কাছে কি এরকম কাস্টমার লিস্ট আছে? আপনি কি এই যে গত সপ্তাহ থেকে এই পর্যন্ত কাজ করছেন, এই কাজের ভিতরে আপনি কার কাছে করে টুথপেস্ট সেল করছেন, বা কার কাছে টুথপেস্ট সেল করবেন, বা কার কাছে আপনি বিজনেসটা করবেন, এরকম লিস্ট কি আপনার কাছে আছে? যদি না থাকে তাহলে আপনি আন্দাজে কাজ করতেছেন, আর যদি থাকে আপনি শৃঙ্খল অনুযায়ী কাজ করতেছেন। আর এই শৃঙ্খল অনুযায়ী কাজ করা এবং আন্দাজে কাজ করার তফাৎ এবং পার্থক্য হচ্ছে, যিনি শৃঙ্খল অনুযায়ী কাজ করতেছে সে আপনার সাথে অনেক দ্রুত এগিয়ে যাবে। আপনি হয়তো আগাবেন, কিন্তু আপনার সময়টা অনেক সময় লাগবে। এজন্য আমাকে কি করতে হবে? একটা কাস্টমার লিস্ট করতে হবে। যেহেতু আমরা ব্যবসা করতেছি, আমি ব্যবসা করতেছি, এর মানে আমার কাস্টমার প্রয়োজন। এখন আপনি প্রোডাক্ট কার কাছে সেল দিবেন? ডিএক্সএন কি আপনাকে শুধু মিটিং শুনে ইনকাম দিবে? ডিএক্সএন অফিসে আসলে ইনকাম দিবে? ডিএক্সএন ইনকাম দেয় থেকে তার প্রোডাক্ট সেলের উপর। এখন প্রোডাক্ট যদি সেল না হয়, তাহলে সে আপনাকে ইনকাম দেবে না। যার যত বেশি প্রোডাক্ট সেল, তার তত বেশি ইনকাম। তাহলে যার যত বেশি কাস্টমার লিস্ট, তার তত বেশি সেল হবে, সেই তত বেশি এখান থেকে বেনিফিট এবং প্রফিট পাবে। তারপর ড্রিম সেটআপ করতে হবে। আপনি যে সিস্টেমে আছেন, ওই সিস্টেম থেকে আসলে কি নিতে চাচ্ছেন, এর উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার কাজ হবে। আপনার যদি ওই সিস্টেম নিয়ে কোনো স্বপ্ন না থাকে, আপনার যদি ওই সিস্টেমের উপর কোনো ড্রিম না থাকে, তাহলে আপনার কাজটা হবে না। আজকের এই প্রোগ্রামে আপনারা যারা যুক্ত হয়েছেন, তাদের প্রত্যেকটা মানুষের ভিতরে ড্রিম আছে। ডিএক্সএন থেকে ডায়মন্ড হব, ডিএক্সএন থেকে আমি স্টার এজেন্ট হব, ডিএক্সএন থেকে আমি ডবল ডায়মন্ড হব, ডিএক্সএন থেকে আমি মাসে লাখ টাকা ইনকাম করব। এরকম ড্রিম সেটআপের কারণেই কিন্তু বাইরে প্রচুর টান্ডা টাকার উপর আপনারা আসছেন, ডিউটি সেরে আপনারা আসছেন, রান্না বান্না বাদ দিয়ে আসছেন। কেন? আপনার ভিতরে ড্রিম থাকার কারণে। তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে কাজের সময় বা যে কাজ করতেছেন, ওই কাজ নিয়ে আপনার ড্রিম থাকতে হবে। স্বপ্নবিহীন কোনো কাজ হয় না। তাহলে অবশ্যই আপনার ভিতরে স্বপ্ন থাকতে হবে, ড্রিম সেটআপ থাকতে হবে, তাহলে ভালো কিছু করতে পারবেন। আপনি যেহেতু ডিএক্সএন সিস্টেমে আছেন, আপনি যেহেতু ডাইরেক্ট সেলিং সিস্টেমে আছেন, আপনি যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আছেন, তাহলে বিজনেসটা কিন্তু একা বিজনেস করার বিজনেস না। এই বিজনেসটা হচ্ছে সমস্ত পৃথিবীকে নিয়ে বা একটা টিম নিয়ে, একটা দল নিয়ে বিজনেস করার ব্যবসা। তাহলে আপনাকে অবশ্যই ইনভাইট করতে হবে। আপনি ডিএক্সএন এর একটা সাবান ব্যবহার করে উপকার পাইছেন, বা ডিএক্সএন এর সিস্টেমটা আপনি জানছেন, বুঝছেন,
কিন্তু এই সিস্টেমটা আপনার কাছে আছে, এই সুযোগটা আপনার কাছে আছে, আপনি যদি আরেকজনকে না জানান তাহলে আপনার বিজনেস বড় হবে? বিজনেস গ্রো হবে? তাহলে কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে সমস্ত পৃথিবীতে বিজনেস করার জন্য, তাহলে আপনাকে কি করতে হবে? ইনভাইট করতে হবে। ইনভাইট করার জন্য আপনার জন্য একটা লিস্ট রাখতে হবে, কাকে ইনভাইট করবেন, কোন ব্যক্তিকে ইনভাইট করবেন। এগুলো কি আমাদের ভিতরে আছে? আমরা এগুলো করি, এইভাবে কাজ করি? এজন্য আমাদের অগ্রগতি হয় না, এজন্য আমরা 1 বছর ধরে স্টারে যাই, এজন্য আমরা অনেকে 2 বছর 3 বছর ধরে আমাদের পজিশন চেঞ্জ হয় না। আমাদের পজিশন চেঞ্জ হওয়ার জন্য আমি সবসময় একটা প্রোগ্রামে বা প্রায় মিটিং এ কথাটা বলি যে একজন চায়ের দোকানদার, একজন টঙের দোকানদার, সে তার একটা ডায়েরি আছে, তার ডায়েরিতে আজকে কি হিসাব, মানে আজকে সে কি ব্যবসা করলো সব লিপিবদ্ধ থাকে। আজকে বেকারি থেকে কোন মাল রাখছে, কোন মাল রাখে নাই, কোনটা স্টক আছে, কোনটা রিজার্ভ আছে। সে মূর্খ মানুষ, সে অশিক্ষিত, তারপরে কিন্তু তার কাছে এই হিসাবগুলো আছে, কারণ সেই ব্যবসা থেকে তার রুজি রোজগার হয়, তার রুটি রোজগার হয়। তাহলে আপনি এই ব্যবসা থেকে আপনার জেনারেশন, আপনার পরবর্তী জেনারেশনকে সেট আপ দিবেন, তার ফ্রিডম নিয়ে আসবেন, তাহলে আপনি কি ব্যাপারে হিসাব করবেন না? আপনাকে অবশ্যই হিসাব করে কাজ করতে হবে। আমাদের অনেকের মধ্যে এই বিষয়গুলো নাই। আগামী সপ্তাহ থেকে আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে আসবেন এবং খাতা কলমে সেটআপ দিবেন, লিখবেন কি কাজগুলি করতেছেন, কোন কাজগুলো করা দরকার, আপনার কাস্টমার লিস্ট আছে কিনা। এবং আপনাদেরকে এই প্রোগ্রামে কিন্তু আমরা অনেক সময় অনেক প্রশ্ন করবো যে আপনারা কি শিখতেছেন এতদিন পর্যন্ত, মিটিং এ যে আসতেছেন যাচ্ছেন, ডিএক্সএন এর প্রোফাইল জানেন কিনা, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের কিছু জানেন কিনা, বা ডিএক্সএন এর যে কোম্পানি ফাউন্ডার, বিভিন্ন বিষয় আপনাদেরকে প্রশ্ন করা হবে আপনাকে শেখানোর জন্য। কারণ আপনি শিখলেই কিন্তু বিজনেসটা গ্রো হবে, আপনি না শিখলে বিজনেসটা গ্রো হবে না। সেমিনার শো আপনারা করেন, বিভিন্ন প্রোগ্রামে থাকেন, আমাদের কিছুদিন পরে প্রোগ্রাম হবে। অনেকেই যখন প্রোগ্রামের কথা বলা হবে যে ভাই 20 টাকা টিকিট লাগবে, আপনার কাছে হাজার অজুহাত শুরু হয়ে যাবে। আপনি টিকিট কেটে যখন প্রোগ্রাম দেখবেন, ওই প্রোগ্রাম আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। আপনি টিকিট কেটে যখন ওই প্রোগ্রামে থাকবেন, ওই প্রোগ্রাম আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় প্রোগ্রাম হবে। আর যখন আপনি ফাও ফাও প্রোগ্রাম দেখবেন, ওই ভাবনা সাকা এসে যাবে, ওই প্রোগ্রাম আপনার কোনো কাজে আসবে না। এজন্য এই সেমিনার গুলাতে নিজের টাকা দেওয়া যান। দেখেন আপনি এখানে ইনভেস্ট করতেছেন কিসের জন্য জানেন? শিক্ষার জন্য। আর শিক্ষার জন্য ইনভেস্ট করতেছেন, এই শিক্ষাটা আপনার কাজে আসবে। আর শিক্ষার জন্য যদি আপনি ফাও ফাও যান, ওখানে আপনি কিছু শিখতে পারবেন না। আর এই শিক্ষাটা বিভিন্ন সেমিনার থেকে যে আপনি শিক্ষাটা গ্রহণ করবেন, সেটা কোনো ভার্সিটি কলেজে আপনি পাবেন না। আচ্ছা, আপনি গোল সেট আপ করবেন, কিভাবে করবেন, কোন গোল করবেন, এগুলো কি কোনো ভার্সিটিতে শেখায়? কোথাও কিন্তু শেখায় না, সারা শুধু বই পড়ায় দেয়। আপনি কি করবেন, কি হবেন, কোথায় যাবেন, এগুলো তারা শেখায় না। কিন্তু এই বিষয়গুলো আপনি সেমিনারে গিয়ে শিখতে পারবেন। তাহলে ভার্সিটি কলেজে 12 বছর 14 বছর লেখাপড়া করে আপনি যা না শিখতে পারবেন, যে বিষয়গুলো অর্জন করতে পারবেন, সেই বিষয়গুলো আপনি 20 টাকা 30 টাকা টিকিট অর্জন করতে পারবেন। তাহলে এটা বেটার নয়? তাহলে অবশ্যই আগামী প্রোগ্রামে আপনারা প্রস্তুতি নেবেন, নিজের টাকায় টিকিট কিনে আপনি প্রোগ্রাম করতে শিখবেন। এটা আপনার জন্য ইম্পর্টেন্ট বিষয়। হয়তো লিডার আপনাকে ভালোবেসে দিবে, কিন্তু তারপর আপনি আপনার টাকায় করবেন, তাহলে আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ হবে এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর তারপরে যে বিষয় সেটা হচ্ছে ক্লোজিং। আপনি যে সারা মাস বিজনেসটা করলেন, বা 4-5 দিন পরে আমাদের ক্লোজিং এর সময় আসতেছে, আপনি এই মাসে কি কাজ করলেন এর নির্দিষ্ট একটা ডাটা আপনার কাছে থাকতে হবে। আপনার এই মাসে কি কাজ হয়েছে, আসলে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, আপনি যে টার্গেট নিয়েছিলেন সেই টার্গেট অনুযায়ী কাজ হয়েছে কিনা, বা টার্গেট থেকে ভালো কাজ হয়েছে কিনা, ভালো হলে কেন ভালো হয়েছে, কোন কোন বিষয়ে আপনি গুরুত্ব দিয়েছিলেন, যদি খারাপ হয়ে থাকে কেন খারাপ হয়েছে, কোন বিষয়ে আপনার গুরুত্ব দেওয়া হয় নাই, কোন কোন বিষয়গুলো আপনার কাছে ইম্পর্টেন্ট ছিল, কোন কোন বিষয়গুলোতে আপনার বিজনেস ডেভেলপ হয়েছে, জয়েনিং এ, পিবি তে, ফলো আপে, প্রত্যেকটা বিষয়ের একটা ক্লোজিং আছে। আপনি যখন এই ক্লোজিং এ গিয়ে দেখবেন এই মাসে আপনার জয়েনিং ভালো হয়েছে, পিবি ভালো হয়েছে, আপনার ফলো আপ ভালো ছিল, আপনার সবকিছু ঠিকঠাক ছিল, আপনি টাইম ঠিকমতো দিয়েছেন, মিটিং এ বেশি ছিলেন, তখন এই ক্লোজিংটার উপরে কিন্তু পরবর্তী মাসের বিজনেসের একটা পরিকল্পনা হবে। এগুলো কি আমরা করি? খাও তাহলে ডিএক্সএন কিভাবে আগাবেন? শুধু মিটিং এ আসলাম আর গেলাম, আর এই সম্পর্কে কিছু জানলামও না, বুঝলামও না, কোন ধাপে আপনি আগাবেন এই ধাপটা আপনি নিতে চান না, ডাইরেক্ট আপনাকে মিটিং এ নিয়ে আসতে হয়, জোর করায় নিয়ে আসতে হয়। অথচ এই ট্রেনিং গুলো আমরা টাকা দিয়ে করছি একটা সময়, অথচ এই ট্রেনিং গুলো আমরা 4 সপ্তাহ করছি প্রায় 100 রিয়াল দিয়ে, আপনাকে ফ্রিতে শেখানোর জন্য আপনাকে বলা হয়। অথচ আপনি এখানে অনেক বড় পণ্ডিত সাজেন যে আমার শেখা দরকার নাই। ভাই ডিএক্সএন করতে পারবেন, কিন্তু আপনার সাথে যে ব্যক্তিটা শিক্ষা করবে আর আপনি অস্বীকার করতেছেন, সে আপনার সাথে অনেক দ্রুত গতিতে এগিয়ে যাবে। এজন্য এই প্রসেসগুলো আপনার ভিতরে রাখেন, দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। ফলো আপ মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং এ মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনার 1 লক্ষ ব্যক্তির একটা টিম আছে, যদি ফলো আপ সঠিকভাবে না হয় টিম ভেঙে যাবে, এই টিম টিকবে না। ডিএক্সএন এর ইনকামটা আসে ফলো আপের উপরে। আপনার ডাইরেক্ট সেলিং এর ইনকামে আসে ফলো আপের উপরে। আজকে যে ব্যক্তিগুলো এখানে আসছেন ফলো আপ দেওয়ার কারণে আসছেন,
যদি আপনার সাথে যোগাযোগ না হতো আপনি আসতেন? আপনি 6 বার কল দেওয়া হয়েছে, আপনি কল কেটে দিয়েছেন, তারপর আপনাকে কল দেওয়া হয়েছে। এটাকে বলা হয় ফলো আপ। আপনাকে সকালবেলা কল দেওয়া হয়েছে, ভাই আজকে লিডারশিপ প্রোগ্রাম আছে, আপনাকে বারবার মনে করায় দেওয়া হয়েছে। এই ফলো আপের কারণে আপনি আজকের মিটিং এ আসছেন, অন্তত পক্ষে 8টা স্টেপ তো শিখতে পারছেন। রুমে বসে থাকলে শিখতেন? যাদের কাছে বিজনেসটা গুরুত্বপূর্ণ তারা কিন্তু এই 8টা স্টেপকে মনোযোগ দিয়ে শিখে কাজে লাগাবে, আর যাদের কাছে গুরুত্বপূর্ণ না তারা মিটিং থেকে বের হয়ে সে আগের মতো হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ব্যক্তি এই ফলো আপের উপরে বেশি ফোকাস দেন, কারণ আপনি যত বেশি ফলো আপ দিয়ে আপনার টিমকে ধরে রাখতে পারবেন, আপনার টিম তত শক্তিশালী হবে, তত স্পিডি হবে, তত গ্রোইং হবে, তত বিজনেস ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি এই বিষয়গুলো নিয়ে কাজ করব? আমরা কি করে লিপিবদ্ধ করব? দেখেন, আপনি এগুলা যদি আপনার ডায়েরিতে লিখে এগুলাকে নিয়ে মেইনটেইন করে কাজ করেন, আমি আশাবাদী 2025 সালে আপনি ডায়মন্ড হবেন ইনশাআল্লাহ। যদি একজন ডিস্ট্রিবিউটরও হন, যদি নতুন মেম্বারও হন, 2025 সালে আপনি ডায়মন্ড হবেন ইনশাআল্লাহ, যদি এই বিষয়গুলোকে আপনি ফোকাস করেন। তারপর হচ্ছে জয়েনিং। জয়েনিং বিষয়টা আরো ইম্পর্টেন্ট। আপনি যে সিস্টেমে আছেন এই সিস্টেমে একা কাজ করা যায় না। জয়েনিং বিষয়টা হচ্ছে এমন, আপনার শরীরে যেমন নতুন ব্লাড যত বেশি হয় আপনি তত বেশি সুস্থ থাকেন, ডিএক্সএল বা ডাইরেক্ট সেলিং সিস্টেমে যত বেশি জয়েনিং হয় আপনার ক্যারিয়ার তত উজ্জ্বল হয়, আপনার টিম তত বড় হয়। আপনার জয়েনিংটা যত বেশি হবে আপনার টিম তত বড় হবে, আর টিম যত বড় হবে আপনার সেল তত বাড়বে, আর সেল যত বাড়বে আপনার ক্যারিয়ার তত উজ্জ্বল হবে, আপনার ফ্রিডমটা দ্রুত চলে আসবে। কারো টিমে 1 লক্ষ লোক, কারো টিমে 10,000 লোক। তাহলে এই 1 লক্ষ লোকের টিমে যে সেল হয় 10,000 টিমে কি সেই সেল হয়? কখনো না। তাহলে আপনি এই জয়েনিং এর দিকে ফোকাস করতে হবে। জয়েনিং কিভাবে করবেন, কোত্থেকে করবেন, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে পরবর্তী মিটিং এ। তো আজকে আমরা 8 স্টেপ ওয়ার্কিং প্ল্যানের যে মূল ধাপগুলি আছে সেই ধাপগুলি সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে নলেজ কোত্থেকে নেওয়া যায়, নলেজ কোত্থেকে পাওয়া যায়। নলেজ, এডুকেশন, সলিউশন, অ্যানালাইসিস, ইনফরমেশন, এক্সপেরিয়েন্স, লার্নিং, নলেজ, এই বিষয়গুলো আপনার ভিতর থাকতে হবে। এই বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা বা এই বিষয়গুলোর উপর আপনার অন্তত পক্ষে এক্সপেরিয়েন্স থাকতে হবে, এই বিষয়গুলোর উপর আপনার নলেজ থাকতে হবে। তাহলে আপনি এখান থেকে অন্তত পক্ষে একটা সামনে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আসেন আমরা নলেজ কোত্থেকে নিতে পারি। বিভিন্ন লাইভ ট্রেনিং থেকে, বিভিন্ন সেমিনার হচ্ছে বর্তমানে বাংলাদেশে। আপনারা জানেন বরিশাল মনে হয় ফেব্রুয়ারি মাসের 7 তারিখে একটা প্রোগ্রাম হবে, মেগা সিজলার প্রোগ্রাম। বরিশালে ফার্স্ট ডিএক্সএল প্রোগ্রাম হতে যাচ্ছে, বড় প্রোগ্রাম। তাহলে আপনি এই বরিশালে এখন থেকে কাউন্টিং করেন যে আপনার টিম মেম্বাররা কে কে আছে, তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ফলো আপ দিয়ে ওই মেগা সিজলার প্রোগ্রামে আপনি তাকে রাখেন। দেখবেন ওই প্রোগ্রাম থেকে সে একটা সিদ্ধান্ত নিয়ে আসবে যে আগামী 3 মাসে বা আগামী 4 মাসে আমি ডিএক্সএল সিস্টেমে স্টার এজেন্ট বা স্টার বি বা স্টার ডায়মন্ড হব। যে সিদ্ধান্তটা আপনি তাকে নেওয়াতে গেলে কম করে 1 বছর লাগতো, তার পিছনে ঘুরতে ঘুরতে তার সাথে কথা বলতে বলতে তাকে মিটিং এ রাখতে রাখতে কম করে 1 বছর লাগতো। কিন্তু ওই লাইভ ট্রেনিং এ লাইভ প্রোগ্রামে যখন হাজার হাজার মানুষ দেখবে এবং সফল ব্যক্তি, সাকসেসফুল ব্যক্তিদের কথা শুনবে, তখন কিন্তু সে একটা সিদ্ধান্ত নেবে যে আমি আগামী 3 মাসের ভিতরে ডিএক্সএল সিস্টেম থেকে স্টার এজেন্ট হব বা রুবি হব। তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে গেল না? তাহলে আমরা যদি আমাদের টিম মেম্বারকে ওই লাইভ প্রোগ্রামগুলোতে রাখি তাহলে কি হবে? অটোমেটিক অটো ফ্লাইট মোডে লিডার তৈরি হবে। যে পরিশ্রমটা আপনি করতেন, মেহনতটা করতেন, তার পিছনে সে একটা মিটিং থেকে শিখে আসে কিন্তু সে নিজেই আপনার যে কাজগুলি করা দরকার ছিল সে আস্তে আস্তে ধীরে ধীরে করবে। তাহলে আমরা এই লাইভ ট্রেনিং গুলো থেকে আমরা নলেজ অর্জন করতে পারি। বিভিন্ন বই আছে, ডাইরেক্ট সেলিং এর বিভিন্ন বই আছে। আপনারা বাংলাদেশের একজন ব্যক্তি একটা বই লিখছেন, ওটার নাম হচ্ছে আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর 100 টিপস। ওটা আমার কাছে আছে, তবে পিডিএফ সিস্টেম নাই। খুব চমৎকার ভাবে লিখছেন। নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে কোন কোন বিষয়গুলো জানা দরকার এর উপর একটা বই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর উপর 100 টিপস, 100 আইডিয়া। অনেক সুন্দর একটা বই, আমি পড়ছি এবং পড়তেছি, খুব ভালো লাগতেছে এবং কথাগুলি সবই মিলতেছে। খুবই চমৎকার একটা বই। এবং আরেকটা বই আছে আপনার রবার্ট কিউসিক এর একটা বই আছে নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে। আপনি রবার্ট কিউসিক এর বইগুলো পড়বেন এবং বিভিন্ন ব্যক্তি আছে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর উপরে অনেক সুন্দর সুন্দর বই লিখছেন। ওই বইগুলো থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। রিচ ড্যাড ফোর ড্যাড নামে একটা বই আছে, আপনি একটা পিডিএফ পাবেন প্লে স্টোরে, রিচ ড্যাড ফোর ড্যাড। ওই বইটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। মানে আপনি একজন স্পিকার, একজন লিডার, একজন ভালো স্পিকার হওয়ার জন্য, লিডার হওয়ার জন্য এবং ডিএক্সএল সিস্টেমে বা ডাইরেক্ট সেলিং সিস্টেমে ভালো কিছু করার জন্য আপনাকে এই কাজগুলি করতে হবে। আমরা কি কাজগুলো করি? বইয়ের ধারে কাছে তেমন আমরা কেউ যাই না। কেউ যায় না?
তাহলে বই থেকে আমাদের শিখতে হবে। তারপরে ইটপ, উনি একজন মোটিভেশনাল স্পিকার, এবং আরেকজন ব্যক্তির নাম হচ্ছেন সোনু শর্মা নাম, এবং আরেকজন ব্যক্তির নাম হচ্ছেন কৌশিক দাস। আপনারা এই ব্যক্তিগুলার ভিডিও যদি ইউটিউব থেকে দেখেন, আপনার জীবনে নেটওয়ার্ক মার্কেটিং এ যা যা হইতেছে হুবহু সব মিলবে। কারণ তারা 20 বছর 22 বছর পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন এবং নেটওয়ার্ক মার্কেটিং এর জীবন্ত বাস্তব কথাগুলি আপনার সামনে তুলে ধরতেছেন। আপনি আজকে থেকে 16 সময় ভিডিওগুলো দেখেন, হিন্দিতে কথা বলে একবার স্পষ্ট ক্লিয়ার কাট নেটওয়ার্ক মার্কেটিং এ কেন জয়েনিং হইতেছে না, কেন সেল হইতেছে না, নেটওয়ার্ক মার্কেটিং এ কেন আসে না মানুষ, কোন জায়গায় সমস্যা, প্রত্যেকটা বিষয় সে ক্লিয়ার করে বলতেছে। আপনি জানেন তার ইনকাম কত? 1 কোটি টাকা। তার সে যে সিস্টেমে আছে বেস্টেস, তার মাসিক ইনকাম 1 কোটি টাকা। ডাইরেক্ট সেলিং সিস্টেম, ইন্ডিয়ার ভালো একটা কোম্পানি। তাহলে চিন্তা করেন ওই ব্যক্তিটা মাসিক কোটি টাকা ইনকাম নিচ্ছে এবং তার সেমিনার শোনার জন্য 2 থেকে 300 টাকা আপনার টিকিট লাগে। ওই ব্যক্তির সেমিনারগুলো কিন্তু আপনি ইউটিউবে পাইতেছেন। তাহলে ওই জায়গাগুলো থেকে আমরা ট্রেনিং করে নিতে পারি এবং আমরা শিখতে পারি। এবং আপনার যে অফলাইন আছে, আপনার যে লিডার আছে, তার কাছ থেকে আপনি তথ্য নিতে পারেন। আপনার লিডারের কাছে কল দেন শেখার জন্য? আমার মনে হয় না কেউ কল দেন। কোন লিডারের কাছে আপনারা কল দেন না, আপনার কাছে লিডার কল দেয় আপনাকে শেখানোর জন্য। এটাই সবচেয়ে বড় বদভ্যাস আপনাদের, এটা সবচেয়ে বড় ব্যাড হ্যাবিট আপনাদের। আপনাকে শেখানোর জন্য সে প্রস্তুত, রেডি, আপনি তাকে কল দেন না, অথচ সে আপনাকে কল দিয়ে শেখাতে আসে। আজকে থেকে এই অভ্যাসগুলোকে পরিবর্তন করবেন। আপনি যদি মনে করেন ডিএক্সএন থেকে কিছু নিতে চান, ভালো কিছু হতে চান, ক্যারিয়ার তৈরি করতে চান, আজকে আমাদের বড় বড় লিডার যারা আছে মাসে 10 লাখ 12 লাখ টাকা ইনকাম নিচ্ছে, তাদের মতো হতে চান, তাহলে আপনি তাদেরকে এই বিষয়গুলোকে ফলো করতে হবে। আমাদের আফসার ভাইয়ের যে অফলাইন মানবিক কুকন, ওনাকে এখনো সে রেসপেক্ট করে, সম্মান করে, ওনার কথা অনুযায়ী সে কাজ করে। অথচ আফসার ভাই গোল্ড ডায়মন্ড, মাস ইনকাম 12 লাখ টাকা, মানবিক কুকন এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, তার ইনকাম 4 লাখ টাকা, কিন্তু সে এখনো তাকেই ফলো করে। তার সাথে কথা বলে কোন একটা প্রোগ্রাম লিস্ট তৈরি করে, তার সাথে কথা বলে মিটিং অ্যারেঞ্জ করে। তাহলে চিন্তা করেন লিডারকে সে কতটুকু রেসপেক্ট করে, অথচ সে লিডারের অনেক গুণ উপরে চলে গেছে। লিডার যেই হোক, সে আপনাকে নিয়ে আসছে সিস্টেমে, সে না জানলেও সে আপনার লিডার। তার কথাগুলো আপনাকে মানতে হবে, তাকে ফলো করতে হবে, তাকে রেসপেক্ট সম্মান করতে হবে। অথচ আপনাকে লিডার বারবার কল দেওয়ার পরও সে আপনি কলটা রেসপেক্ট করেন না, ধরেন না। এই জন্য আপনি ডিএক্সএন সিস্টেম বা ডাইরেক্ট সেলিং সিস্টেম থেকে হারিয়ে যাবেন। এখন এই প্রত্যেকটা বিষয় আপনার ভিতর কাজ করবে যদি আপনি একটা গোল সেট আপ করেন। আপনার ভিতর যদি কোনো লক্ষ্য না থাকে, উদ্দেশ্য না থাকে, কোনো গোল না থাকে, তাহলে আপনি নামের ব্যক্তিরা এই বিষয়গুলোর দিকে যাবেনই না। 8 স্টেপ ওয়ার্কিং প্ল্যান আপনি কখনোই যাবেন না যদি আপনার ভিতর গোল না থাকে। আপনার ভিতর যদি গোল থাকে যে আপনি ডিএক্সএন সিস্টেম থেকে ডায়মন্ড হবেন, মাসে লাখ টাকা ইনকাম নেবেন, তখন আপনি এই বিষয়গুলোর দিকে যাবেন। তাহলে আমাদের কি গোল আছে? আসুন আমরা জানি why need আপনার এই গোল। Why is goal setting important? আপনার এই যে কর্ম কাজগুলো এতক্ষণ পর্যন্ত দেখছেন বা আপনি ডিএক্সএন থেকে সফল হতে চাচ্ছেন, এর জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার গোল। আপনার কাছে যদি কোনো গোলই না থাকে, আমরা ম্যাক্সিমাম লোক এখানে আছি, কবে স্টারজেন হবো জানি না, কবে রবি হবো জানি না, কবে ডায়মন্ড হবো জানি না, কোনো ফিক্স নাই, ডাটা নাই। যদিও আমরা জানি 2025 সালে হবো, মাস জানি না, তারিখ জানি না, ডেট জানি না, মানে চলছে এখানে যাত্রাবাড়ির মতো। আপনি যদি এইভাবে চলতে থাকেন তাহলে 2025 আপনি হতে পারবেন না। অবশ্যই আপনাকে একটা ডেট ফিক্স করতে হবে, 2025 সালের নভেম্বর মাসের 30 তারিখে আমি ডিএক্সএন সিস্টেমে পদবি অর্জন করব। তাহলে আপনি গোল নিয়ে কাজ করতে পারবেন এবং প্ল্যানে আগাতে পারবেন। গোল সেটিং ইজ পাওয়ারফুল প্রসেস অফ চেঞ্জিং ইউর থটস টু অ্যাকশন ফর সাকসেস। গোল সেটিং এমন একটা বিষয়, আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দেবে, আপনার নেগেটিভ থিংকিং গুলোকে পজিটিভ করে দেবে। এই জন্য আপনাকে সর্বপ্রথম গোল সেটিং করে কাজ করতে হবে। আপনি যদি নাই জানেন যে ঢাকা থেকে চট্টগ্রাম কেন যাবেন, তাহলে বাস ট্রেন রোলস আপনি কিচ্ছু ধরবেন না। আর যদি আপনি জানেন যে ঢাকা থেকে চট্টগ্রাম কেন যাইতেছেন, আপনার উদ্দেশ্য ক্লিয়ার, তাহলে বাস না পারে ট্রেনে যাবেন, ট্রেন না পারে আপনি লঞ্চে যাবেন, লঞ্চ না পারে আপনি হেলিকপ্টারে যাবেন, আপনি যাবেনই। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। আপনার ভিতরে অবশ্যই একটা গোল থাকতে হবে। একজন ব্যক্তি ধরেন স্টেশন মাস্টারে গেছে টিকিট কাটার জন্য, এখন ওই টিকিট মাস্টারকে বলতেছেন যে আমাকে একটা টিকিট দেন। টিকিট মাস্টার বলতেছে আপনি কোথায় যাবেন, উনি বলতেছে আমাকে যে কোনো এক জায়গায় টিকিট দেন। যে কোনো এক জায়গায় টিকিট হয়? কোনদিন যাইতে পারবে? তাহলে 3 থেকে 4 ঘন্টার জার্নির মধ্যে আপনার ট্রেনের টিকিটে লেখা থাকে কখন যাবেন, কোথায় যাবেন, কয়টা বাজে স্টপ, কয়টা বাজে ব্রেক, কখন থামবে, সবকিছু যদি লিপিবদ্ধ থাকে, আপনার 60 বছরের জিন্দেগি, এটা তো একটা জার্নি। এই জার্নি থেকে আপনার কোনো গোল সেট আছে?
আজকে এই যে বিদেশ আসে 12 বছর 14 বছর 20 বছর পর্যন্ত কপাল হাসান কেন? আপনার কোনো লক্ষ্য ছিল না, উদ্দেশ্য ছিল না, টার্গেট ছিল না। আপনার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? বিদেশ সারা জীবন থাকবে। আর সেই লক্ষ্যে কাজ করতেছে, সেটা অন্তত পক্ষে ফুলফিল হইতেছে, সেটা ফুলফিল হইতেছে। কবে দেশে যাবেন সেই টার্গেট নাই, এজন্য আপনি যাইতেও পারতেছেন না। কিন্তু যারা টার্গেট দিয়েছে দেশে কবে যাবে, তারা কিন্তু চলে যাইতেছে। তাহলে অবশ্যই আমাদের ঠিক গোল সেট আপ করে কাজ করতে হবে। Without setting a goal, you cannot reach a specific destination. আপনার যদি গোলই না থাকে, আপনি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। This is the first mark of success. আমি কিছু গোলের লক্ষ্য দেখাতেছি। Writing goals can be your great motivator. আপনি যদি গোলটাকে আপনার খাতায় লিখেন, ডায়েরি আছে না আপনাদের কাছে, অনেকের কাছে, ডায়েরির মধ্যে লিখে রাখবেন 2025 সালে আপনি ডায়মন্ড হচ্ছেন। এই ডায়েরিটা যখনই আপনার সামনে বাজবে, তখন এই ডায়মন্ডটা আপনার সামনে আসবে। আর এই ডায়মন্ডটা যখন আপনার সামনে আসবে, তখন আপনাকে কাজ করাবে। আপনি ওয়াদা করছেন, কমিটমেন্ট আপনি, যে 2025 সালে আপনি ডায়মন্ড হচ্ছেন। এই বিষয়গুলো আমাদের ভিতরে নাই বলে আপনাকে জোর করে অফিসে নিয়ে আসতে হয়। আর যদি আপনার ভিতরে বিষয়গুলো থাকতো, আপনি কল দিয়ে লিডারের কাছে মিটার আছে কিনা, আপনি অফিসে যাবেন কিনা। তো আমাদের ভিতরে এরকম গোল সেট আপ নাই, এরকম কোনো সিস্টেম নাই, ইচ্ছা নাই, স্বপ্ন নাই, ড্রিম নাই। এজন্য আমরা কি করতেছি? লেজি হয়ে যাইতেছি, অলস। আর এই অলস হওয়ার কারণে আমাদেরকে জায়গা নিয়ে আসতে হচ্ছে মিটিং এ, এজন্য আমরা এখান থেকে ভালো কিছু করতে পারতেছি না। 97% মানুষের গোল সেট আপ নাই। এখানে আমরা যারা আছি, অনেকে ডিএক্সএন এ যারা যুক্ত হইছি, তাদের অন্তত পক্ষে এখন একটা গোল সেট হইছে। কিন্তু যারা ডিএক্সএন এ যুক্ত নাই, তাদেরকে যদি আপনি বলেন যে আপনি কবে দেশে যাবেন, তাদের আনসার কি আসবে? জি না। যে আল্লাহ যখন দেশে নেওয়া হবে তখন যাবে। আল্লাহ কি না করছে দেশে যাওয়ার জন্য? মানে কোনো উদ্দেশ্য নাই, টার্গেট নাই, কোনো লক্ষ্য নাই, ঠিক আছে না? তাহলে 97% মানুষের কোনো গোল না থাকার কারণে তাদের জীবন হচ্ছে কি নরমাল লাইফ এবং পার্সোনাল অ্যাচিভমেন্ট, এগুলা তেমন কিছু নাই, কোন রকম ভাবে চলতেছে। এই পৃথিবীর 90% মানুষের দখলে হচ্ছে 50% জায়গা, আর 10% মানুষের দখলে হচ্ছে 50% জায়গা। কেন জানেন? 10% মানুষ তারা গোল সেট আপ করছে, তারা লক্ষ্য নির্ধারণ করছে এবং তারা একটা বিজনেসের দিকে ছিল। এই জন্য 10% মানুষের দিকে 50% জায়গা, আর 90% মানুষ হচ্ছে এভারেজ জীবনযাপন করতেছে, প্রবাসে থাকতেছে, চাকরি করতেছে, ছোটখাটো ব্যবসা করতেছে। এই জন্য তাদের দখলে 50% জায়গা। 3% ব্যক্তি having a set clear goal, extremely successful in all aspects. 3% ব্যক্তি তারা গোল ক্লিয়ার ছিল, তাদের উদ্দেশ্য ক্লিয়ার ছিল যে আমি এটা করব, এটা আমাকে করতেই হবে আগামী 2 বছরে, আগামী 1 বছর, আগামী 3 বছরে। আজকে আমাদের জুবায়ের ভাই এই মাসেই টার্গেট ছিল, এই মাসেই প্ল্যানিং ছিল যে আমাকে এসএসডি হতেই হবে, এই মাসেই কিন্তু উনি হয়েছে। তাহলে যাদের ভিতরে একটা গোল সেটআপ আছে যে আমি এই মাসে কাজটা করব, তাহলে এই কাজটা করার লক্ষ্যে তার ভিতরে কাজ আসবে, প্ল্যানিং আসবে। পৃথিবীতে 97% মানুষের জীবন হচ্ছে নরমাল লাইফ, আর 3% মানুষ যারা গোল সেটআপ কাজ করে তারা এই পৃথিবীতে মোটামুটি ভাবে সব সাকসেসফুল এবং সবকিছু এক্সপেক্ট করছে। তাহলে আমরা কি 97% মানুষের দখলে থাকতে চাই না 3%? 3% মানুষের দখলে থাকতে গেলে আমাদেরকে অবশ্যই গোল সেটআপ করে কাজ করতে হবে। গোল সেটআপ, আপনি যখন গোল সেটআপ করবেন, ইন্টারেস্টেড এবং কমিটমেন্ট দুটো বিষয় আছে, আপনার অনেক সমস্যা আসবে। আপনি যখন এই 2025 সালে গোল সেটআপ করবেন যে ডায়মন্ড হবেন, তখন আপনার কি কি সমস্যা আসবে আমি আপনাকে বলি। চাকরি থাকবে না, আপনার জব চলে যাবে, আপনাকে কল দিলে খুঁজে পাওয়া যাবে না, বাড়িতে সমস্যা হবে, পিবি হবে না, জয়েনিং হবে না, অনেক ভাবে আপনার সমস্যা থাকবে। এই সমস্যাগুলোকে আপনার চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, পজিটিভ ভাবে নিতে হবে যে আমি সফলতার রাস্তায় আসি, এজন্য আমার সমস্যাগুলো আসতেছে। আপনি সফল হতে যাচ্ছেন, এজন্য আপনাকে এই সমস্যাগুলো প্রবলেম ফেস করতে হবে। সমস্যার মধ্যে যারা সমাধান খোঁজে তারাই কিন্তু একটা সময় সফল এবং সাকসেস হয়। আর যারা সমস্যার মধ্যে শুধু সমস্যা করে, আমার টাকা নাই, আমার চাকরি নাই, আমার এই নাই, আমার ওই নাই, আমার ওই সমস্যা, তারা সমস্যার অন্তরালে কিন্তু ডুবে যায়। আর যারা সমস্যার মধ্যে সমাধান খুঁজে দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু একটা সময় সফল এবং সাকসেস হয়। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যখন গোল সেট আপ করবো, আমাদের অনেক সমস্যা আসবে, অনেক বাধা আসবে, অনেক ভাবে আমরা এখান থেকে হারিয়ে যেতে চাইবো। কিন্তু যদি টিকে থাকতে পারে এবং চ্যালেঞ্জ দিতে পারি যে আমি এই কাজগুলো করে এখান থেকে সফল এবং সাকসেস হবো, তাহলে কিন্তু একটা সময় আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। গোল সেট করেন, একটা প্ল্যান তৈরি করেন এবং কাজ করেন, জায়গা থাকেন, রিচ গোল। আপনি যখন গোল সেট করবেন, একটা প্ল্যান করবেন, তারপর আপনার কাজ করবেন, দেখবেন একটা সময় ইনশাআল্লাহ আপনি আপনার যে গন্তব্য, আপনার যে ডেস্টিনেশন, সেখানে আপনি পৌঁছে যাবেন।
তাহলে সর্বপ্রথম আমাদেরকে গোল সেট আপ করতে হবে। আপনি কি করতে যাচ্ছেন, আপনি কি হবেন, সেটা যদি আপনি নিজেই না জানেন, আল্লাহ কি জোর করে আপনাকে দিতে পারবো? দেওয়া সম্ভব? আগে আপনাকে তৈরি করতে হবে যে আমি কি করতে চাচ্ছি। কারণ আল্লাহ নিজে কোরআন শরীফে বারবার বলতেছেন, যে জাতি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না সেটা থেকে আমি সহযোগিতা করি না। তাহলে আপনি কি হতে চাচ্ছেন সেটা যদি আপনি নিজেই না জানেন, তাহলে কোত্থেকে হবেন? তাহলে অবশ্যই আপনাকে সেট করতে হবে। আমরা কি 2025 সালে ডায়মন্ড হবো? হাত তুলি আমরা কে কে 2025 সালে ডায়মন্ড হবো ইনশাআল্লাহ। তাহলে 2025 সালে ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? গোল সেট করতে হবে, কাজ করতে হবে এবং লেগে থাকতে হবে। তারপরে কিন্তু ইনশাআল্লাহ আপনি এখান থেকে সফল এবং সাকসেস হবেন। গোল সেটআপ, আসলে আপনার গোল সেটআপটা কেমন হওয়া দরকার? আমরা তো আলহামদুলিল্লাহ 2 মাসে আর 1 মাসে স্টারেজেন হইছি, এখন 1 মাসে হইতেছে, 15 দিনে হইতেছে। তো ম্যাক্সিমাম আপনাকে স্টারেজেন হওয়ার জন্য 6 মাস আপনাকে সময় দিলাম। 6 মাসের একটা গোল সেটআপ করতে হবে। 6 মাসের বাইরে গেলে আপনি কাজ করতেছেন না, আপনি টাইম পাস করতেছেন। স্টারেজেন হওয়ার জন্য 6 মাসের বেশি লাগে না। বাংলাদেশে মহিলা মানুষ, মেয়েরা 1.5 মাসে 2 মাস স্টারেজেন হইতেছে, অনেক বেশি 4500 পয়েন্ট। তাহলে এই 4500 পয়েন্ট কালেক্ট করার মাধ্যমে আপনার একটা স্বপ্ন থাকতে হবে যে আপনি 6 মাসে স্টারেজিং কমপ্লিট করবেন এবং আপনি একটা নতুন ফোন কিনবেন ডিএক্সএন এর টাকা দিয়ে। এই ড্রিম গুলা, এই স্বপ্নগুলো আপনার ভিতরে নাই বলে আপনি কাজ করেন না। ড্রিম টিকে আছে, আগামী কালকে ডিউটিতে যাবেন, মাস শেষে স্যালারি পাবেন, সেই স্যালারি দিয়ে আপনি আপনার বাড়িতে মেয়েকে দিবেন, ভাইকে দিবেন, বোনকে দিবেন, বাবাকে দিবেন, সংসারকে চালাবেন, সংসারে ভরণ পোষণ দিবেন। এই দায়িত্বগুলা, এই ড্রিমগুলা থাকার কারণে কিন্তু আপনি প্রত্যেকদিন সকালবেলা ডিউটিতে যান, রাইট কিনা? তাহলে এই ড্রিমটা আপনি ডিএক্সএন এ সেট করেন না। কাজের পাশাপাশি আগামী 6 মাস পরে আপনি ডিএক্সএন থেকে স্টারজেন হবেন এবং ডিএক্সএন এর স্টারজেনের টাকা দিয়ে আপনি একটা মোবাইল কিনবেন। এরকম একটা সেটআপ যদি আপনার ভিতর থাকে তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। আপনি পরবর্তী 6 মাস স্টারজেন হবেন, এরকম একটা গোল সেটআপ করেন এবং স্টারবি হওয়ার পরে স্টারবি টাকা দিয়ে আপনি ল্যাপটপ কিনবেন। আমাদের ভিতরে এই গোলগুলো না আসলে কাজ আসবে করতে কি? আপনি ডিএক্সএন করতেছেন, ডিএক্সএন টাকা দিয়ে সবকিছু করবেন। ডিএক্সএন টাকা দিয়ে ল্যাপটপ কিনবেন, ডিএক্সএন টাকা দিয়ে আপনি জুয়েলারি কিনবেন, কার কিনবেন, হাউস কিনবেন, এরকম স্বপ্ন দেখেন, তাহলে আপনি কিছু করতে পারবেন। আমাদের আফসার ভাই যখন 4 বছর আগে আমাদের সাথে মিটিং করতো, তখন আমাদেরকে বলতো যে আমি আমার বাড়ির নকশা তৈরি করে রাখছি, 1 কোটি টাকা দিয়ে বাড়ি করব। আমি এখন থেকে নকশা তৈরি করে রাখছি, ডিজাইন করে রাখছি, ইনশাআল্লাহ আমি 1 কোটি টাকা দিয়ে ডিএক্সএন টাকা দিয়ে বাড়ি করব। আমি আজকে সে 50 লক্ষ টাকা দিয়ে অলরেডি বাড়ি কিনছে এবং 1 কোটি টাকা দিয়ে সে এখানে বিল্ডিং তৈরি করবে। তাহলে চিন্তা করেন, একজন ব্যক্তির ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে সে এরকম প্ল্যানিং করে রাখছে যে আমি ডিএক্সএন টাকা দিয়ে 1 কোটি টাকা দিয়ে বাড়ি কিনবো, কিন্তু আপনি ডিএক্সএন থেকে মাসে 50,000 টাকা ইনকাম নেবেন, এই সাহসটা আপনার ভিতর নাই। এই জন্য কিন্তু আপনার ইনকামটা হয় না। আপনি মনের দিক দিয়ে কেন গরিব হন? আপনি যদি চিন্তা করেন 50,000 টাকা মাসে ইনকাম করবেন, মনে মনে ভাবছেন কাতার সরকার কি আপনার ভ্যাট কাটবো? আপনার কাছে মেসেজ আসবে যে আপনি কেন ভাবলেন? এই থিংকিংটা না করলে কাজ আসবে করতে গিয়া। এক ব্যক্তি রুটি খাইতেছে, আপনি মানে এরকম ভাবে বুঝাইতেছে, এক হাত দিয়ে আচার ভরাইতেছে আর এক হাত দিয়ে রুটি খাইতেছে। তো আরেক ব্যক্তি হাইটা যাইতেছে, বলতেছে কি কাজ? বলতেছে রুটি খাই, কবুজ খাইতেছি। তো তোর ওই হাতে তো কিছু দেখি না, ওই হাতে ভরায় ভরায় খাইতেছিস, কি ব্যাপার? বলতেছে আমি মনে মনে ভাবতেছি ওই হাতে আচার আছে, চাটনি আছে, মনে মনে ভাইবা আমি ওই হাত থেকে আচার নিয়ে রুটি খাইতেছি। তখন ওই ব্যক্তি বলতেছে আরে আম্মক, আরে মূর্খ, তুই মনে মনে যদি বা অবস্থা আচার বাবস কিনলে, চাটনি বাবস কিনলে, গোলাপ জাম বাপ, বিরিয়ানি বাপ, মটন বাপ, দামি কিছু বাবস না, মনে মনে তুই ভাবতেছস। তখন ওই ব্যক্তি বলতেছে ভাই আমার বাপ দাদার 14 গোষ্ঠী আচারের উপরে ভাবেই নাই, তাহলে আমি কিভাবে উপরে ভাববো? তো আমাদের মন মানসিকতা তো অন্তত পক্ষে গরিব থেকে বড় করতে হবে। তাহলে পরবর্তী টার্গেট কি? আপনি 1 বছরে না পারেন 2 বছরে ডায়মন্ড হন, প্রেসার তো নাই। আপনি 6 মাসে স্টারজেন হলে, পরবর্তী 6 মাসে স্টারবি হলে পরবর্তী বছর আপনি ডায়মন্ড হবেন যদি আপনি টার্গেট নিয়ে কাজ করেন। তাহলে আপনি যদি ডায়মন্ড হন, তাহলে আপনার নিচে যে 6 জন ব্যক্তি আছে তারা তো স্টারজেন হয়েই ডায়মন্ড হয়েছেন আপনি, এবং ওই স্টারজেন ব্যক্তিদেরও তো স্বপ্ন আছে 1 বছরে ডায়মন্ড হবে, তাই না? তাহলে আপনি যদি টার্গেট নিয়ে ডায়মন্ড হন, পরবর্তীতে তাদের ভিতরে যদি টার্গেট সেট আপ করে দেন, ড্রিম সেট আপ করে দেন, তারাও কিন্তু 1 বছরে কি হবে? ডায়মন্ড হবে। তাহলে আপনি ট্রিপল ডায়মন্ড, একজন ট্রিপল ডায়মন্ডের কম করে ইনকাম হলো প্রায় 2 থেকে 3 লাখ টাকা। তাহলে আপনি গাড়ি কিনতে পারবেন না? 3 লাখ টাকা মাসে এসে গাড়ি কিনতে পারবেন না? সবকিছু হলো আপনার স্বপ্নের ভিতরে। আপনি পরবর্তী বছর সেট আপ নেন যে আপনি ক্রাউন ডায়মন্ড হবেন, আপনি বাড়ি কিনবেন ডিএক্সএন টাকা দিয়ে। ক্রাউন ডায়মন্ডে বাড়ি কিনতেছেন ডিএক্সএন টাকা দিয়ে। আমাদের আলাউদ্দিন সুমন স্যার কত আজকে দেখছেন 3 মাসের ইনকাম 19 লক্ষ টাকা। যদি 1 বছর সে ইনকাম করে, বাড়ি কিনা যাবে না? শাহজাহানের ইনকাম মাসে 10 লাখ টাকা, 1 বছরের টাকা দিয়ে সে বাড়ি করছে না? অনেক দামি পাথর দিয়ে শাহজাহানের একটা বাড়ি করছে, অনেক দামি পাথর, যেটা বাংলাদেশের এমপি মুদিরও করে না।
তাহলে চিন্তা করেন তারা ডিএক্সএল টাকা দিয়ে আজকে এমন সুন্দর একটা জীবন যাপন উপভোগ করতেছে শুধু আপনার গোল সেট আপ করার জন্য এবং টার্গেট সেট আপ করার জন্য। তাহলে আমাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে। আপনার ড্রিমটা মিনিমাম প্রত্যেক বছর 2 বছর 5 বছর এরকম একটা লং টাইমে ড্রিম হতে হবে। আপনি এই বছর কি করবেন, পরবর্তী বছর কি করবেন এবং 5 বছরের মধ্যে কি করবেন ডিএক্সএল থেকে, এরকম একটা লং জার্নি, লং ভিশন, একটা লং ড্রিম নিয়ে কাজ করতে হবে। 3 মাসে আপনি ডিএক্সএল থেকে মাসে 3 লাখ টাকা ইনকাম দিবেন, এরকম ড্রিম নিলে আপনি হারায় যাবেন। আপনার ভিতরে ড্রিমটা থাকতে হবে যে কি এই বছরে, পরবর্তী বছর এবং 5 বছরের ভিতরে আপনি ডিএক্সএল থেকে কি করবেন, এরকম একটা ড্রিম সেট আপ করে যদি আপনি কাজ করেন অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। এরকম একটা গাড়ি কেনার ইচ্ছা নাই আমাদের? আছে কি না? আছে। আমরা কি এরকম গাড়ি কিনতে চাই ডিএক্সএল টাকা দিয়ে? ইয়েস। স্বপ্নগুলো অন্তত পক্ষে আপনাকে দেখতে হবে। আপনি তো স্বপ্ন দেখতেই জানেন না, স্বপ্ন দেখতে তো টাকা লাগে না, তাই না? স্বপ্ন যখন দেখবেন আপনার মাইন্ড, আপনার বিবেক সেই কাজটা করাতে আপনাকে বাস্তবায়ন করবে। আপনি যদি সাইকেল কেনার স্বপ্ন দেখেন তাহলে আপনার কাজটা হবে কি সাইকেল কেনার মতোই, আর আপনি যদি 5000 গাড়ি কেনার স্বপ্ন দেখেন তাহলে আপনার কাজটা ওই রেঞ্জে পড়ে যাবে। ইয়েস। তাহলে আপনাকে স্বপ্ন দেখতে হবে, ড্রিম দেখতে হবে। এরকম একটা আইফোন, স্মার্টফোন বা বর্তমানে যে স্যামসাং আল্ট্রা যেটা বার হয়েছে এটা আমাদের কিনতে ইচ্ছা হয় না? আরেকজনের মোবাইল দেখে আমরা সবসময় ওর সাথে কিন্তু নিজে কিনেন না, নিজে তো কিনতে পারবেন, ওই সিস্টেমে প্রসেসে আছেন, স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আপনি কিনতে পারবেন। এরকম একটা আইফোনের ল্যাপটপ আমাদের কিনতে মন চায় না? ইয়েস। তাহলে ডিএক্সএল টাকা দিয়ে কিনবেন, এরকম একটা স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু আপনার পক্ষে সম্ভব। এরকম একটা ইনফিল্ড মোটরসাইকেল যেটা রয়্যাল এনফিল্ড বর্তমান বাংলাদেশে যেটা বহুত ফেমাস, এরকম একটা গাড়ি, এরকম একটা মোটরসাইকেল আমাদের কেনার ইচ্ছা হয় না? তাহলে এই স্বপ্নটা আপনি ডিএক্সএল এ সেটআপ করেন যে ডিএক্সএল টাকা দিয়ে আমরা এরকম একটা গাড়ি কিনবো। এরকম একটা গাড়ি কেনার স্বপ্ন যখন আপনি ডিএক্সএল এ সেটআপ করবেন, আপনার ডিএক্সএল এর কাজের গতি, স্পিড দ্বিগুণ হয়ে যাবে। আপনাকে গাড়ি কিনতে হবে ডিএক্সএল টাকা দিয়ে। এজন্য আপনারা এভাবে ড্রিমগুলোকে সেটআপ করেন তাহলে অবশ্যই ভালো কিছু হবে। এরকম একটা মার্কেট দিবেন ডিএক্সএল টাকা দিয়ে, এরকম একটা গাড়ি কিনবেন, এরকম একটা 5000 গাড়ি কিনবেন। এই স্বপ্নগুলো যখন আপনার ভিতর থাকবে তখন স্বপ্নে আপনাকে কাজ করাবে, স্বপ্নে আপনাকে অফিসে নিয়ে আসবে, স্বপ্নে আপনাকে ইনভাইট করাবে। আপনার উদ্দেশ্য, আপনার প্যাশন যখন বড় হবে পৃথিবীর কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না। আপনি এখানে বুঝতে পারতেছেন যে আপনার ক্লিয়ার কাট, আপনি এই কাজ করার মাধ্যমে আপনি স্বপ্নগুলোকে পূরণ করবেন। আপনি বিদেশ কেন আসছেন? স্বপ্ন পূরণ করার জন্য নয়? এই স্বপ্ন পূরণ করতে গিয়ে প্রত্যেকদিন সকাল 4টা বাজে ঘুম থেকে উঠতেছেন কিনা? কেউ আপনাকে থামাইতে পারতেছে? থামাইতে পারতেছে না। তাহলে এই স্বপ্নটা আপনি ডিএক্সএল সেট করে দেন যে আপনার এমন সুন্দর একটা অফিস হবে, আপনি অফিসের মধ্যে আপনার টিম মেম্বার যারা আছে, বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে এরকম ভাবে মিটিং আলোচনা করবেন। এই স্বপ্নগুলো যখন আপনার ভিতর থাকবে তখন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। হাউ টু অ্যাচিভ ইওর ড্রিম, আপনি কিভাবে আপনার স্বপ্নগুলোকে অ্যাচিভ করবেন, এখানে কিছু বিষয় আছে। আমরা একটু টাইমটা দেখি, বিশেষ টাইম হয়ে গেছে আমাদের। তো এখানে যে স্বপ্নগুলো অ্যাচিভ করার একটা ফর্মুলা আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। আপনি যে ড্রিম, আপনি যে স্বপ্ন দেখছেন, এই ড্রিম, এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন আপনি যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। আই কাম কনভিন্স দ্যাট অ্যাটিটিউড ইজ দ্য কে টু সাকসেস ফর ফেলিওর। আপনি এই সিস্টেম থেকে সফল হতে পারবেন, ব্যর্থ হতে পারবেন এই অ্যাটিটিউডের কারণে। যদি নেগেটিভ অ্যাটিটিউড থাকে তাহলে আপনি ব্যর্থ, আর যদি আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকে তাহলে আপনি সফল। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, এগুলো হচ্ছে নেগেটিভ দৃষ্টিভঙ্গি। আপনি আপনার অবস্থান থেকে এই নেগেটিভ দৃষ্টিভঙ্গিগুলোকে পরিবর্তন করেন। আপনি আপনার অবস্থান থেকে সবসময় পজিটিভ থাকেন, এটা আমার পক্ষে সম্ভব, আমি পারবো, আমার দ্বারা হবে, 2025 সালে ডায়মন্ড হওয়া সম্ভব, এটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপারই না। এরকম ভাবে যখন নিজেকে তৈরি করবেন সফলতা অবশ্যই আপনার কাছে আসবে। একটা জঙ্গলে সিংহকে কেন বনের রাজা বলা হয়? সিংহের অ্যাটিটিউডই এরকম, আমি রাজা। সিংহের অ্যাটিটিউডই হচ্ছে আমি রাজা, আমি যে কোনো প্রাণীকে আক্রমণ করতে পারি, যে কোনো প্রাণীকে আমি খাইতে পারি। এই জন্য অন্য প্রাণীরা তাকে ভয় পায়, বনের রাজা বলা হয়। তাহলে আপনার ভিতরে অ্যাটিটিউড থাকতে হবে কি যে আমার পক্ষে এটা সম্ভব, ডায়মন্ড হওয়া সম্ভব, স্টার এজেন্ট হওয়া সম্ভব, রবি হওয়া সম্ভব। এটা কঠিন কোনো বিষয় নয়, পসিবল 2 মাসের ভিতরে হওয়া, 3 মাসের ভিতরে হওয়া, এটা কোনো ধরনের কঠিন বিষয় না। এরকম থিংকিং যখন আপনার ভিতরে আসবে, এরকম অ্যাটিটিউড যখন আপনার ভিতরে আসবে, তখন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার মাধ্যমে সমস্ত পৃথিবীকে পরিবর্তন করা যায়, এটা একজন বিখ্যাত ব্যক্তির কথা। আপনার সমস্ত পৃথিবীর মানুষের যদি দৃষ্টিভঙ্গি পজিটিভ থাকে তাহলে সমস্ত পৃথিবী পজিটিভ, আর যদি পৃথিবীর মানসিক দৃষ্টিভঙ্গি নেগেটিভ থাকে তাহলে পৃথিবী নেগেটিভ।
এজন্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার মাধ্যমে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। ডিএক্সএল বা ডাইরেক্ট সেলিং সিস্টেমে আপনাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতেই হবে। অনেক কাজ আপনার কাছে মনে হবে যে পারবেন না, কিন্তু ওই কাজগুলো কি আপনার মনে করতে হবে যেটা আমার দ্বারা সম্ভব, পারবো আমি। প্রোডাক্ট সেল করা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ, সেল করা। আর এই সেলের কাজটাকে আপনার পজিটিভ নিতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব, পারবো আমি। ইনভাইট করা, মানুষকে বোঝানো, মানুষকে কন্ট্রোল করা, মানুষকে সিস্টেমে যুক্ত করা, এগুলো অনেক কঠিন কাজ, কিন্তু ওই কাজগুলোকে যখন মনে করবেন যেটা আমার পক্ষে সম্ভব, পজিটিভ, তাহলে দেখবেন যে আপনার কাজগুলো ইজি হয়ে যাচ্ছে। আজকে আমাদের যে গ্রেট লিডার আছেন তাদের কারণে 3 লক্ষ 4 লক্ষ, এই যে বাসুপাল দেব প্রায় 8 মিলিয়ন লোক তার নিচে, 9 মিলিয়নের উপরে চলে গেছে এখন। উনি ক্রাউন অ্যাম্বাসেডর, ওনার নিচে প্রায় 9 মিলিয়ন লোক। ডিএক্সএন 18 মিলিয়ন লোক আছে, অর্ধেক লোক তার। 90 লক্ষ লোক তার নিচে কাজ করে। চিন্তা করেন, আপনি আর আমি চিন্তা করি যে আমার নিচে 900 লোক হবে না, আমার নিচে 9000 লোক হবে না, অথচ তার নিচে 90 লক্ষ লোক কাজ করতেছে 240 কান্ট্রিতে। আপনি জানেন যে 200 কান্ট্রিতে আমাদের বিজনেস আছে। তার সিসিএল যদি আপনি চেক দিয়ে দেখেন, আমরা কিছুদিন আগে দেখছিলাম 240 কান্ট্রিতে তার লোক আছে। চিন্তা করেন কেন হয়েছে এটা? পজিটিভ দৃষ্টিভঙ্গির কারণে। ওনার একটা প্রোগ্রাম আমি শুনছিলাম, প্রোগ্রাম উনি বলছিল কি জানেন, যে আমি শাহরুখ খানের ছবি কেন দেখতে যাব, আমি সচিনের ছবি খেলা কেন দেখতে যাব, ওরা বা ওদের মতো লোক যারা আছে তারা আমাকে দেখবে, তারা আমাকে দেখবে, আমি কেন তাদেরটা দেখতে যাবো? আজকে ঠিকই দেখেন 240 কান্ট্রি কি শাহরুখ খানকে চিনে? 240 কান্ট্রি সচিন তেন্ডুলকারকে চিনে? কিন্তু 240 কান্ট্রির মানুষ তার সাথে যুক্ত আছে, সিস্টেমে তার সাথে কাজ করতেছে। তাহলে তাদের চাইতে অনেক বড় কিছু বিষয় হয় নাই? কেন হয়েছে? দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার কারণে, যে আমার পক্ষে সম্ভব, আমি পারবো, আই ক্যান ডু ইট। এই জন্য কিন্তু আজকে সে সফল এবং সাকসেস, তার নিচে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সফল এবং সাকসেস হচ্ছে। তো আমরা কি সবাই রাজি আছি প্রত্যেকটা প্রোগ্রামে আসতে? আগামী প্রোগ্রাম আরো সুন্দর হবে। ফলো আপ কিভাবে দিবেন? ফলো আপের জন্য আমাদের টিম মেম্বাররা কাজ করতেছে না। কাকে কিভাবে ফলো আপ দেওয়া লাগবে, কোন সময় ফলো আপ দিবেন, যদি আপনারা সঠিক সময়ে সঠিকভাবে আসেন তাহলে আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে পারি। তো আজকের প্রোগ্রাম আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ আমাদের টাইম অনেক হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই প্রোগ্রাম থেকে কোনো কিছু শিখে থাকেন, নোট করে থাকেন, সেগুলোকে ইনশাআল্লাহ আজকে থেকে কাজে লাগাবেন। যদি নোট করে নিয়ে আবার লিখে বসে থাকেন, বালিশে নিচে নিয়ে রাখেন, তাহলে কোনো কাজ আসবে না। অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকদিন রাত্রে আপনি আপনার সিসিএস চেক দিয়ে ঘুমাবেন, আজকে আপনার বিজনেস কি হলো, তাহলে দেখবেন ইনশাআল্লাহ পরের দিন কাজের যে গতি, স্পিড বেড়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য দোয়া এবং শুভকামনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।